من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرا والله يقبض ويبسط وإليه ترجعون. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: رأيت ليلة أسري بي على باب الجنة مكتوبا القرض بثمن الصدقة بثمن عشرها والقرض ب18. قلت يا جبريل ما بال القرض أفضل من الصدقة؟ قال لأن السائل يسأل وعنده والمستقرض لا يستقرض إلا من حاجة أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাস রজব মাস, এই মাসে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের জুমার আলোচ্য বিষয় হলো কর্জ বা ঋণ দেওয়ার উপকারিতা সম্পর্কে। কেন এই বিষয় সম্পর্কে আলোচনা করা জরুরি? কারণ হলো আমরা সুদের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করি। সুদ দেওয়া, সুদ নেওয়া, ঘুষ প্রদান করা, ঘুষ নেওয়া, নিলে কি শাস্তি, যারা দিচ্ছে তাদের কি ধরনের শাস্তি, এবং সুদের ভয়াবহতার কারণে সমাজের উপর কিভাবে আল্লাহ তাআলার আযাব গজব নেমে আসে, এই সম্পর্কে আলোচনা প্রায় শুনে থাকি। অনেক জায়গায়, অনেক মসজিদে সুদ সম্পর্কে সবচেয়ে বেশি আলোচনা করা হয়। কিন্তু সুদ মুক্ত অর্থনৈতিক ব্যবস্থা, রাষ্ট্রীয়ভাবে সুদ মুক্ত করা, ব্যাংক থেকে সুদ না নিয়ে জীবন বা পরিচালনা করা কিভাবে করা যায়, এই সম্পর্কে আলোচনা হয় না। এই জন্য আমাদের একটা ধারণা হয়ে গিয়েছে যে সুদ ছাড়া, ব্যাংক থেকে সুদ নেওয়া ছাড়া মানুষ চলতে পারে। যদিও বর্তমান বিশ্বের অর্থনৈতিক যে ব্যবস্থা, তা আমাদেরকে ব্যাংকিং সিস্টেমের মধ্যে আবদ্ধ করে দিয়েছে। যদি ব্যাংক থেকে লোন না নেওয়া হয়, তাহলে বিভিন্নভাবে হয়রানির শিকার করতে হয়। কিন্তু আমাদের সাধারণ প্রয়োজনের ক্ষেত্রে দেখা যায় আমরা ব্যাংক থেকে লোন নিয়ে থাকি, বিভিন্ন সমিতি থেকে বিভিন্ন কিস্তি নিয়ে থাকি। আর এগুলোর কারণে এক পর্যায়ে দেখা যায় সুদের লেনদেনের একটা ভয়াবহতা আমাদের ভিতরে শুরু হয়ে যায়। অথচ এই সুদ ছাড়াও আমাদের জীবনকে পরিচালনা করা যাবে, চাহিদা পূরণ করা যাবে, এই সম্পর্কে আসলে আমাদের ধারণা নেই। এই সুদমুক্ত জীবন যাপন করার জন্য বা সুদমুক্ত থাকার জন্য এবং নিজের চাহিদা পূরণ করার জন্য সবচেয়ে প্রয়োজন হলো ঋণ বা ধার বা কর্জা দেওয়া, কর্জা প্রদান করা, নিজের প্রয়োজনের ক্ষেত্রে নেওয়া। কর্জুন শব্দটা হচ্ছে আরবি একটা শব্দ। এটা বাংলা হলো ধার দেওয়া, হাওলাত দেওয়া, উদার দেওয়া। এক এক অঞ্চলে এক এক পরিভাষা পরিচালিত। এই পরিচিত যে শব্দটা কর্জ বা ঋণ দেওয়া বা উদার নেওয়া, এই উদার, এটাকে কোরআনের পরিভাষায় বলা হয়
কোন ব্যক্তি তার সম্পদ কাউকে কিছু সময়ের জন্য দেওয়া, যাতে করে সে তার প্রয়োজন পূরণ করতে পারে। প্রয়োজন যখন পূরণ হয়ে যাবে তখন ওই ব্যক্তির সম্পদটা তার কাছে পুনরায় ফিরিয়ে দেওয়া, এটাই হলো করজ। দুটা শব্দ আছে, একটাকে বলা হয় করজ, আরেকটাকে বলা হয় করজে হাসানা। করজ বলা হয় নিজের সম্পদ অন্যকে দেওয়া তার প্রয়োজন পূরণের জন্য, নির্দিষ্ট সময় পর্যন্ত সময় বেঁধে দেওয়া যে আমার অমুক টাকা অমুক দিন দিয়ে দিতে হবে। আর কর্জে হাসানা বলা হয় বিনা শর্তে, ভাই টাকাটা আপনার প্রয়োজন এখন নিয়ে যান, যেদিন আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিবে ওই দিন দিয়ে দিন, এটাকে বলা হয় কর্জে হাসানা। উভয়টা আমাদের সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকে আমার প্রয়োজন, আরেক দিন আরেক ভাইয়ের প্রয়োজন হয়, যদি একজন অপরজনের সহযোগিতা করি, তাকে ঋণ প্রদান করি, আর ওই ভাইটাও ঋণটা সময় মতো পরিশোধ করে দেয়, তাহলে আজকের এই সমাজে আমাদের ব্যাংক থেকে কোনো ধরনের লোন নেওয়ার প্রয়োজন হয় না। উদাহরণস্বরূপ ব্যাংক আপনাকে 10 লক্ষ টাকা ঋণ দিল, অথচ দেখা যাচ্ছে আমার প্রতিবেশী, আমার ভাইয়ের 10 লক্ষ টাকার সম্পদ, 10 লক্ষ টাকা ব্যাংকের মধ্যে জমা রয়েছে, সে আপনাকে দিচ্ছে না, কেন? কোনো সেফটি নেই। কিন্তু ব্যাংকটাকে আমরা সেফ মনে করি। এরকমও অনেকবার হয়েছে, ব্যাংক দেউলিয়া হয়ে গিয়েছে, তখন আর কিছু করার ছিল না। এর কারণ হলো আমরা ঋণ দেওয়া, ঋণ নেওয়া, ঋণ পরিশোধ করলে কি সওয়াব, ঋণ যদি না দেয় তাহলে কি শাস্তি প্রয়োগ করা যাবে, এ সম্পর্কে ধারণা না থাকার কারণে আমরা এই ঋণের যে বিষয় বস্তুটা আছে এটাকে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি। ঋণের উপকারিতা সম্পর্কে কেউ যদি ঋণ প্রদান করে, এই সম্পর্কে তার 7টা পুরস্কার রয়েছে। কয়টা পুরস্কার? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের সূরা বাকারার মধ্যে বলেন, ইন তুকরিদুল্লাহা কারদান হাসানান ইউদাইফহু লাকুম ওয়া ইয়াগফির লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তুকরিদুল্লাহা কারদান হাসানা, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে কর্জে হাসানা দাও, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য কোন ব্যক্তিকে কর্জে হাসানা দাও, ইউদাইফু লাহুম, আল্লাহ তাআলা তোমাদের জন্য এই সম্পদটাকে অনেক বেশি বাড়িয়ে দিবেন। ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন, সম্পদ কমানোর মালিক আল্লাহ তাআলা, সম্পদ বাড়িয়ে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। কোরআনে কারীমের সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ আদায় করো, যাকাত প্রদান করো। দ্বিতীয় নাম্বার, তোমরা মানুষকে কর্জে হাসানা দাও, মানুষকে ঋণ দাও। وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, একজন অপরজনকে ঋণ দেওয়ার মাধ্যমে যে উপকার করবে, এই উপকারগুলো আল্লাহ তাআলার কাছে আখিরাতে গেলে পেয়ে যাবে। হুয়া খায়রুন ওয়া আযমা আজরা, এটা তোমাদের জন্য যেমন কল্যাণকর তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য মহা প্রতিদানের ব্যবস্থা করে রেখেছেন। কোরআনে কারীমের সূরা তাগাবুনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন তুকরিদুল্লাহা কারদান হাসানা ইউদাইফু লাহুম ওয়া লাকুম আজরুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি কাউকে কর্জে হাসানা প্রদান করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার এই ঋণটাকে এত বাড়াতে থাকেন, এত বাড়াতে থাকেন, যে আল্লাহ তাআলা এই ঋণটাকে কয়েক গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। এই জন্য যারা ঋণ প্রদান করবে, এদেরকে একমাত্র সর্বপ্রথম প্রতিদান আল্লাহ তাআলা এদের জন্য জান্নাতে তার নিয়ামতের ব্যবস্থা রেখেছেন।
দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলা বলেছেন তাদের জন্য রয়েছে মহা প্রতিদান। তৃতীয় নাম্বার আল্লাহ তাআলা বলেছেন যারা ঋণ প্রদান করে আল্লাহ তাআলা তাদের এই ঋণটাকে বাড়িয়ে দেন। এই ঋণ কি পরিমাণ বাড়ানো হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رأيت ليلة أسري بي على باب الجنة مكتوبا নবীজি বলেন আমি জান্নাতে মেরাজের রাত্রিতে গেলাম, জান্নাতে প্রবেশ করব, তার আগে দিয়ে জান্নাতের দরওয়াজার ভিতরে জান্নাতের গেটের মধ্যে একটা শব্দ লেখা পেলাম, তা হলো as-সাদাকাতু বিআশরি আমসালিহা। যারা সদকা করবে 1 টাকা দান করলে 10 টাকা পরিমাণ সওয়াব পেয়ে যায়। 1 টাকা প্রদান করবে আল্লাহ তাআলা 10 গুণ বাড়াইয়া দিবেন। অর্থাৎ কেউ 1 টাকা দিল আল্লাহ তাআলা এটাকে 10 গুণ বাড়াইয়া আল্লাহ তাআলা এটাকে কিয়ামতের দিবসে সদকার সমপরিমাণ সওয়াব দান করবেন। ওই জান্নাতের গেটের মধ্যে আরেকটা শব্দ লেখা ছিল ওয়াল করদু বিসামানিয়াতা আশার। যে ব্যক্তি কাউকে ঋণ প্রদান করে তো আল্লাহ তাআলা এই ঋণটাকে 18 গুণ পর্যন্ত বাড়াইয়া দেন। সদকা করলে আল্লাহ তাআলা 10 গুণ বাড়াই দেন। আর কেউ যদি কাউকে ঋণ প্রদান করে, তা কাউকে উধার দে, ঋণ দে, হাওলাত দে, তো আল্লাহ তাআলা এটাকে 18 গুণ পর্যন্ত বাড়াই দেন। এটা দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন ইয়া জিবরিল মা বারুল করজ আফজাল মিনাস সালাত। জিবরিল আমি এই জিনিসটা বুঝলাম না, একজন সদকা করলে এই সদকা করলে টাকাটা তো আরেকজনের হয়ে যায়, সদকা করলে তাকে 10 গুণ বাড়াই দেওয়া হয়। আর ঋণ এটা তো কিছু সময়ের জন্য দিচ্ছে, আবার নিজের কাছে নিয়ে আসবে, এই ঋণটা তো কিছুদিন পরে পেয়ে যাবে। তবু ঋণ দিলে সেই ব্যক্তি 18 গুণ বেশি সওয়াব কেন পাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন মা বারুল করজ আফজাল মিনাস সাদাকা। হে জিবরিল আমিন, ঋণের চাইতে করজ দেওয়ার ফজিলত কেন বেশি? জিবরিল আমিন বললেন লিআন্নাস সাইলা ইয়াসআলু ইনদাহু। জিবরিল বলেন ওই ফকির যখন তার চাহিদা পূরণের জন্য, তার প্রয়োজনের জন্য সে ভিক্ষা করে, অনেক সময় ফকিরের কাছে অর্থ রয়েছে, তার ঘরে সম্পদ রয়েছে, খাওয়ার মতো টাকাও রয়েছে, তার কাছে খাদ্যের ব্যবস্থাও রয়েছে, তবুও মাঝে মধ্যে সে ভিক্ষা চায়। অনেক ভিক্ষুক আছে তাদের এই অভ্যাস যে টাকা আছে, এখন ভিক্ষা না করলেও চলবে, তবুও এই লোকটা ভিক্ষা করে। এর বিপরীত ওয়াল মুস্তাকরিদু লা ইস্তাকরিদু ইল্লা লিহাজাতিন। আর যে ব্যক্তি ঋণ নিতে আসে, ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ যখন নিতে আসে তখন তার কাছে অর্থ সম্পদ না থাকার কারণে ঋণ নেই, কারণ একদম তার প্রয়োজন, যখন দেয়ালের সাথে পিঠটা ঠেকে যায় তখন কি আরেকজনের কাছে হাত পাতে যে ভাই আমার কিছু টাকার প্রয়োজন, আমার অমুক জিনিসের প্রয়োজন, এটা আমাকে দেন। এই জন্য তার একদম প্রয়োজন যখন, তখন সে চায়। এই জন্য আল্লাহ তাআলা ওই ফকিরের চাইতে ওই ঋণ প্রদানকারী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার সওয়াবটাকে বেশি বাড়ায় দেন, 18 গুণ পর্যন্ত করে দেন। একজন যদি কেউ কাউকে যদি ঋণ প্রদান করে, ঋণ প্রদান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে মাফ করে দিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতি ঘোষণা দিবেন। দলিল হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বনি ইসরাঈলের একটা লোক ছিল, কানা রাজুলুন ইউদাইনুন নাস, সে মানুষদেরকে ঋণ প্রদান করত। ফালাম্মা রাআ ইস্তাআরাল মুসিরি, একজন ব্যক্তিকে ঋণ প্রদান করার পরে দেখলো এই লোকটা ঋণ প্রদান করতে যাওয়ার পরে ঋণ পরিশোধ করতে পারতেছে না, দুর্গরিব হয়ে গিয়েছে, অথবা তার কাছে পর্যাপ্ত পরিমাণ অর্থ নাই।
ওই বনি ইসরায়েলের লোক ক্বালা লিফাতাহু, সে তার গোলামকে ডেকে বলে তাজাওয়াজু আনহু লাআল্লাল্লাহা ইয়াতাজাওয়াজ আন্না। বনি ইসরায়েলের লোক ওই লোকটাকে ডেকে তার গোলামকে বলে যাও যাও ওই অমুক ব্যক্তিকে যাকে আমি ঋণ প্রদান করেছি তাকে গিয়ে বলো যে এই ঋণটা আর দিতে হবে না, আমি ক্ষমা করে দিয়েছি। আশা করি আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিবসে আমাকে ক্ষমা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালাকি আল্লাহ, ওই ব্যক্তি ইন্তেকাল করলেন, আল্লাহ তাআলার দরবারে চলে গেলেন। ফাতাজাওয়াজু আনহু, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। ঋণ প্রদান করার পরে দেখলো যে এই লোকটা ঋণ দিতে পারতেছে না। ওই বনি ইসরায়েলের কাজ ছিল মানুষকে ঋণ দেওয়া। ঘুরে ঘুরে দেখতেন কার প্রয়োজন আছে, যার প্রয়োজন আছে তাকে ঋণ দিতেন, দিয়ে বলতেন যদি না পারো দেওয়ার প্রয়োজন নাই। আল্লাহ রসুল বলেন এই লোকটা দেওয়ার সময় নিয়োগ করত যে আমি যদি এই লোকটাকে ক্ষমা করে যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন। নবীজি হাদিসের মধ্যে বলেন সে আল্লাহ তাআলার সাথে মিলিত হলো এমন অবস্থায় যে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। তাহলে ঋণ প্রদান করলে আল্লাহ তাআলা গুনাহটাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। কোন ব্যক্তি যদি কাউকে ঋণ প্রদান করে, একটা ঋণ প্রদান করার কারণে অথবা কাউকে এক দুধ পান করানোর কারণে আল্লাহ তাআলা তাকে একটা গোলাম আযাদ করার সমপরিমাণ সওয়াব পর্যন্ত দিয়ে দেন। عن براء بن عازب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من منح منيحة لبن أو ورق أو هدى زقاقا। নবীজি বলেন কোন ব্যক্তি যদি কাউকে একবার দুধ দহন করে তাকে পান করার জন্য দিয়ে দেয়, অথবা কোন ব্যক্তি যদি কাউকে টাকা পয়সা অর্থ সম্পদ কোন জিনিস যদি ধার দেয়, ঋণ দেয়, অথবা কোন ব্যক্তি পথ হারিয়ে গিয়েছে রাস্তার মধ্যে এসে পথ জিজ্ঞাসা করতেছে, যদি তাকে পথ বলে দেয় কানা লাহু মিসলু ইত্তি রাকাবাতিন, আল্লাহ তাআলা তাকে একটা গোলাম আযাদ করার সমপরিমাণ সওয়াব দান করবেন। আর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি কাউকে দুইবার ঋণ প্রদান করে আল্লাহ তাআলা তাকে একবার ওই টাকাগুলো সদকা করলে যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেন। عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يقرض مسلما قرضا مرتين। নবীজি বলেন কোন মুসলমান যদি অপর মুসলমানকে দুইবার ঋণ প্রদান করে ইল্লা কানা কাসাদকাতিহা মাররাতান, আল্লাহ তাআলা তাকে এই টাকাগুলোকে একবার সদকা করলে যে পরিমাণ সওয়াব সেই পরিমাণ সওয়াব দিয়ে দিতেন। এই হাদিসগুলো দ্বারা বোঝা যায় কেউ যদি কাউকে ঋণ প্রদান করে আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করবেন, জান্নাতে তার আমলনামার মধ্যে সওয়াব দ্বিগুণ করে দিবেন, 18 গুণ পর্যন্ত করে দিবেন। এবং কেউ যদি ঋণ প্রদান করে আল্লাহ তাআলা গোলাম আযাদ করার সমপরিমাণ সওয়াব দান করবেন। এখন আমরা যখন ঋণ নিই, যারা ঋণ প্রদান করে, যারা ঋণ নিই, তো নেওয়ার সময় আমাদের এক একজনের একটা উদ্দেশ্য থাকে। অনেকের এই উদ্দেশ্য থাকে যে এই ঋণটা এর থেকে নিয়ে এবার সুদের মধ্যে এটা লাগাই ফেলবো। কিস্তির টাকা দিতে পারতেছে না, আরেকজনের কাছে এসে বলছে ভাই কিস্তির টাকাটা দিতে পারতেছি না, আমাকে কিছু টাকা দেন। এই টাকাটা নিয়ে কিস্তির মধ্যে লাগাই দিল আর ওখান থেকে সুদ পাচ্ছে। অনেক সময় ব্যাংক থেকে টাকা লোন নিয়ে এটা আরেক ব্যাংকের মধ্যে রেখে দেয়, ওখান থেকে সুদ আসতে থাকে। এটাকে তো সুদ বলে না, বলে মুনাফা আসতেছে, লাভ আসতেছে। আবার অনেক সময় আমরা ঋণ নিই যখন মনের মধ্যে এটা থাকে এবার যদি তোর থেকে ঋণটা নিতে পারি, টাকাটা নিতে পারি, আর দিব না, একবার শুধু টাকাটা নেই তারপরে দেখা যাবে। এরকম বিভিন্ন নিয়তে বিভিন্ন জন ঋণ নিয়ে থাকে। আপনি ব্যাংক থেকে 10 লক্ষ টাকা ঋণ নিয়েছেন, কেন? ঘর করার জন্য, 7 তলা বাড়ি করবেন। এই ব্যাংক থেকে যে লোন নিচ্ছেন এটা সম্পূর্ণ সুদ,
এটা কি সম্পূর্ণ সুদ? আবার আপনার বিশ্বাস হবে না, আপনার শুনতে খারাপ লাগে যে হুজুর বড় বড় ধনীরা তো এরকম ব্যাংক থেকে লোন নেই। সম্পূর্ণ সুদ, কারণ আপনি 10 লক্ষ টাকা নিলে সেখানে তাদেরকে বেনিফিট দিতে হয়, আর একটু বাড়ায় দিতে হয়, এটা সম্পূর্ণ সুদ। ওটা আমরা ঋণ প্রদান করি না, একজন আরেকজনকে যদি ঋণ দিতাম আমরা তো একটু লাভের আশা করি, এই জন্য একজন আরেকজনকে দেয় না, দিনের সুদের উপর। আর ব্যাংক থেকে যেটা নেই সেটাকে আর লোন বলা হয়, পাবলিক থেকে যেটা নেই এটাকে সুদ বলা হয়। পার্থক্য এটা। তো এক একজন এক এক উদ্দেশ্যে কি করে ঋণ নিয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কোন ব্যক্তি যদি ঋণ নেয় আর তার উদ্দেশ্য একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টিমূলক কোনো কাজে ব্যবহার করবে, যতক্ষণ পর্যন্ত এই লোকটা ঋণটা পরিশোধ না করবে আল্লাহ তাআলা এই লোকটার সাথে থাকে। দলিল عن عبد الله بن جعفر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله مع الدائن حتى يقضي دينه। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার কোন বান্দা থেকে ঋণ নেয়, ওই ঋণগ্রস্ত ব্যক্তির সাথে আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত থাকে ফিমা লাম ইয়াকুন ফিমা ইয়াকরাহুল্লাহ, যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ তাআলার অসন্তুষ্টিমূলক কোন কাজের জন্য, অসন্তুষ্টিমূলক কোন নিয়তা যতক্ষণ পর্যন্ত এই টাকাটা না নিবে, অর্থাৎ সৎ উদ্দেশ্যে যতক্ষণ পর্যন্ত এই ঋণ নিবে আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত ঋণ প্রদান করা পর্যন্ত তার সাথে থাকেন। এই সাহাবী আব্দুল্লাহ ইবনে জাফর তিনি এই হাদিস শোনার সাথে সাথে তার কোষাধ্যক্ষের ওই লোকটাকে বলে দিল, যাও ইযহাব ফাখুজলি বিদাইনি। সাহাবী এই হাদিসটা শুনলেন যে আল্লাহ তাআলা ঋণগ্রস্ত ব্যক্তির সাথে থাকেন যতক্ষণ সে আদায় না করে, অর্থাৎ আদায় করা পর্যন্ত আল্লাহ তাআলা এই লোকটার সাথে থাকেন। সাহাবী এই হাদিসটা শোনার সাথে সাথে তার খাদেমকে বলল, যাও আমার জন্য বিভিন্ন মানুষ থেকে ঋণ নিয়ে আসো। কেন? ইন্নী আকরাহু আন আবিতা লাইলান ইল্লা ওয়াল্লাহি মাই বাদাল্লাযী সামি'তু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কসম, নবীজি যে এই হাদিসটা বলেছেন, ওই হাদিসটা বলার পরে আমি একটা রাতও এরকম অপছন্দ করি যে আল্লাহ তাআলা আমার সাথে থাকবে না। অর্থাৎ তিনি চান আল্লাহ তাআলা আমার সাথে সবসময় থাকেন। আর আল্লাহ তাআলা কার সাথে থাকেন? যে ঋণগ্রস্ত তার সাথে। এজন্য সাহাবী ঋণ নিতেন। কেন? শুধু আল্লাহ তাআলা যেন ওনার সাথে থাকেন। আর এটা কতক্ষণ পর্যন্ত থাকবে? যতক্ষণ আপনার নিয়তটা খালেস থাকবে। ঋণ নিচ্ছেন, প্রয়োজন পূরণ করতে হবে, কেউ টাকা পাবে আরেকজন থেকে নিয়ে আরেকজনকে দিয়েছে। ঋণ নিয়েছেন, প্রয়োজন পূরণ করতে হবে, ব্যবসা বাণিজ্য করবেন, লাভ হলে সেটা দিয়ে দিবেন, আল্লাহ তাআলা আপনার সাথে থাকবে যতক্ষণ পর্যন্ত ঋণ না দিবেন। এই জন্য ঋণ প্রদান করা, ঋণ পূরণ করে দেওয়া, এটা হলো নেকির কাজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না মিন খায়রিকুম উহাসিনুকুম কাযাআ, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি যে ঋণ নেওয়ার পরে ঋণটা পরিশোধ করে। হযরত আব্দুল্লাহ ইবনে রাবিআ আল মাখজুমি রাদিয়াল্লাহু তাআলা তিনি তার বাবা তার দাদা থেকে বর্ণনা করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাসলাফা মিনহু হাইনা গাজা হুনাইনা 30 আও 40 আলফান। নবীজি হুনাইনের যুদ্ধের সময় ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে রাবিআ থেকে 30,000 অথবা 40,000 টাকা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধার নিলেন। ফালাম্মা কাদিমা কাযাহা ইয়াহু, নবীজি যুদ্ধের শেষে এসে ওই সাহাবীকে এই টাকাটা দিয়ে দিলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলেন,
যে আল্লাহ তাআলা তোমার জানের মধ্যে বরকত দান করুন, তোমার মালের মধ্যে বরকত দান করেন। ইন্নামা জাযাউস সালাফি আল ওয়াফা ওয়াল হামদু। কোন ব্যক্তি যদি কারো থেকে ঋণ নেয় তাহলে তার প্রতিদান হলো, তার দায়িত্ব হলো ওই ঋণটা পরিশোধ করা এবং ওই লোকের প্রশংসা করা। এজন্য নবীজি ওই সাহাবী থেকে 30 অথবা 40,000 টাকা নেওয়ার পরে নবীজি তার বরকতের দোয়া করলেন, তার জন্য আল্লাহ তাআলার কাছে তার পরিবারের জন্য দোয়া করলেন, তার সম্পদ বৃদ্ধির জন্য দোয়া করলেন এবং এটাও বলে দিলেন, তার প্রশংসাও করে দিলেন। এজন্য ঋণ নেওয়ার পরে যার ঋণটা নিব দায়িত্ব হলো ওই ঋণটা পরিশোধ করে দেওয়া। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان لرجل على النبي صلى الله عليه وسلم سن من الإبل। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী থেকে এক ধরনের উট নিলেন। ফাজাআহু ইয়াতাকাযাহু, ওই লোকটা এসে নবীজিকে বললেন আমার উটটা দিয়ে দেন। নবীজি বললেন সাহাবীদেরকে, যাও অমুক জায়গা থেকে অমুক উটটা দিয়ে দাও। সাহাবীরা গেলেন, যাওয়ার পরে পরে খোঁজাখুঁজি করলেন, ওই লোক থেকে নবীজি যে পরিমাণ যে প্রকারের উটটা নিয়েছেন ওই প্রকারের উটটা পেলেন না। তারা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে রকম উট নিয়েছেন এখানে সেরকম নাই। আল্লাহ রাসূল বললেন, যদি এর চাইতে ভালো থাকে তাহলে সেটা দিয়ে দাও। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম কাযা। নবীজি বলেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ঋণ নেওয়ার পরে ওই ঋণটা সময় মতো পরিশোধ করে দেয়। এজন্য ঋণ নেওয়ার পরে ভালো জিনিস দিয়ে দেওয়া। আপনি কোন একটা জিনিস নিয়েছেন, এখন এটা হারিয়ে গিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ভালো এর চাইতে যদি উন্নত মানের হয় তাহলে ওটা দিয়ে দাও, নিম্নমানের না দাও। এখন আমাদের দেশে দেখা যায় আপনি কাউকে 10,000 টাকা ঋণ দিয়েছেন, পাঠিয়েছেন বিকাশের মাধ্যমে। এই বিকাশের মধ্যে 10,000 টাকা পাঠানোর পরে আপনি তার কাছে 10,000 টাকা বরাবর পাঠিয়েছেন, বিকাশে 1020 টাকা করে কেটে নেন। ওই লোকটা তাহলে 10,000 থেকে আরো 200 টাকা কমে পাবে। এখন সে যখন আপনাকে টাকাটা পাঠায় তখন সেও 10,000 টাকা পাঠায়। এখন এখানে আপনি কত টাকা পাচ্ছেন? আপনি 200 টাকা কমে পাচ্ছেন। আপনি তো তাকে 200 টাকা কমে দেন নাই, কারণ আপনি তার জন্য 10,000 টাকা পরিপূর্ণ পাঠিয়েছেন, তার খরচ বাবদ চলে গেছে, সেটা তার দায়িত্ব। এজন্য যখন পাঠাবো অবশ্যই আরো 200 টাকা, 10,200 টাকা পাঠাতে হবে, যাতে করে যিনি পাঠিয়েছেন তার কাছে পরিপূর্ণ 10,000 টাকা চলে আসে। এটা ঋণের ক্ষেত্রে জরুরি। কারণ 200 টাকা লস কেন দিতে হবে? এই ক্ষেত্রে আমাদের সতর্ক থাকা জরুরি। ঋণের ক্ষেত্রে যে পরিমাণ টাকা নিব ওই পরিমাণ টাকাটা দিয়ে দেওয়া, অথবা তার চাইতে একটু বেশি দিয়ে দেওয়া। হ্যাঁ, যদি এটা নিয়ত থাকে আপনি আমাকে অনুগ্রহ করছেন, অথবা এতদিন পর্যন্ত টাকাটা দিতে পারলাম না এই জন্য আরো 200 টাকা দিলাম, তাহলে এটা শুরু হয়ে যাবে। কারণ আপনার উদ্দেশ্য তখন ঋণ না, তখন তাকে খুশি করার জন্য কিছু টাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মাহাতুল মুমিনিনদের একজন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার অভ্যাস ছিল উনি সবসময় মানুষ থেকে ঋণ নিতেন। عن ابن ابي حذافه رضي الله تعالى عنه قال عن ام المؤمنين ميمونه رضي الله تعالى عنها قالت كانت تداول الناس كانت تداعى الناس। ওই সাহাবী বলেন আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সব সময় মানুষ থেকে ঋণ নিতেন। فقال لها بعض اهلها, উনার কিছু পরিবার আত্মীয় স্বজনদের কিছু মানুষ গিয়ে বলল, লা তাফালি, আম্মা জান আপনি এরকম কাজটা করবেন না, শুধু শুধু মানুষ থেকে ঋণ নেন। আর এটা এরকম ভাবে ঋণ নেওয়াটাও অপছন্দনীয়। উম্মাহাতুল মুমিনিন তিনি বললেন,
সামিআতু খালিলি ওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার বন্ধু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, মা মিন মুসলিমিন তাদান্নু দাইনান, কোন ব্যক্তি যদি ঋণ নেয়, ফায়ালামুল্লাহু বিহি, ওই ঋণটা নেওয়ার পরে আল্লাহ তাআলা এই ঋণ সম্পর্কে জানেন, আন্নাহু ইউরিদু আদাআহু, ওই ব্যক্তি ঋণ নিয়েছে, নেওয়ার সময় তার নিয়ত ছিল আমি ঋণগুলো পরিশোধ করে দেব, ইল্লা আদাহুল্লাহু আনহু ফিদ দুনিয়া, অবশ্যই আল্লাহ তাআলা দুনিয়াতে থাকাকালীন ওই ঋণগুলো পরিশোধ করার ব্যবস্থা করে দেন। উম্মাহাতুল মুমিনিন মাইমুনা, ইনি সব সময় ঋণ নিতেন। তোমরা প্রতিবেশীরা বললো এটা একটা ভালো কাজ না, সবসময় মানুষ থেকে ঋণের প্রয়োজন নেই। তিনি বলেন, আমি যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বলতে শুনেছি যে কোন ব্যক্তি যদি ঋণ নেয় আর সে নেওয়ার সময় সে নিয়ত করে যে আমি এই ঋণটা দিয়ে দিব, টাকাটা নিয়ে দিয়ে দিব, অবশ্যই আল্লাহ তাআলা দুনিয়াতে থাকাকালীন তার এই ঋণ পরিশোধের করার ব্যবস্থা করে দেন। এখন আমাদের ক্ষেত্রে যেটা হয়, একজনের সাথে আগে থেকে কিছু লেনদেনের সমস্যা আছে, এমন গিয়ে যে অজুহাত পেশ করলেন যে আমার কিছু টাকা পয়সা রাখবে, এই কথা বলার পরে মনে মনে নিয়ত করতেছেন তোর থেকে আবার যদি কিছু টাকা বের করতে পারি মজা বুঝে দিব, তার আগে যে আমার থেকে টাকা নিছস ওটাতে সময় মতো আদায় খরচ নেন, এবার নিতে পারলে আর দিব না, এরকম নিয়ত থাকে কি? অনেক সময় থাকে। আপনার নেওয়ার সময় নিয়ত শুনতো না, তা আপনি পরিশোধ করবেন কিভাবে? এজন্য নেওয়ার সময় ঋণ পরিশোধ করার নিয়ত থাকা যে আমি অবশ্যই নির্দিষ্ট সময় ঋণ দিয়ে দিব। এখন আমরা ঋণ দিই না, কেন দিই না? যাকে দিই সে লোকটা বিশ্বস্ত না, আবার যিনি টাকা নিচ্ছেন তার নিয়তের মধ্যে গরমিল থাকে। আর ধনী ব্যক্তির কাছে যদি ঋণ চান তাহলে এমন কিছু অজুহাত পেশ করবে, আপনার মন চাইলে এখনো তাকে কিছু টাকা পয়সা দিয়ে আসে, একবারে ফি সাবিলিল্লাহ দিয়ে আসে। চেহারার দিকে তাকাইলে মনে হবে যে 10 বছর খাওয়া খায় নাই, আহা কি আফসোস তার, অথচ তার পরিবারের সবকিছু চলতেছে সময় মতো। এই জন্য ঋণ যখন আমরা বন্ধ করে দিয়েছি, একজন অপরজনের সহযোগিতা বন্ধ করে দিয়েছি, তখন বাধ্য হয়ে একজন অপরজন আমরা গিয়ে সুদের সাথে জড়িত হচ্ছি, আরেকজন থেকে টাকা নিচ্ছি, নেওয়ার সময় বলতেছি যে 10,000 টাকা দেওয়ার সময় 10,500 টাকা দিয়ে দিই। এই ক্ষেত্রে ব্যাংক থেকে নিচ্ছি, বিমা থেকে নিচ্ছি, সমিতি থেকে নিচ্ছি, বিভিন্ন কিস্তি বিভিন্ন জায়গা থেকে এভাবে নিচ্ছি। আবার অনেক সময় দোকানে সকালবেলা যাই, যাওয়ার পরে বলি যে বকেয়া দোকান সবসময় ওখান থেকে বাকি নেন, তারা আপনাকে অনুগ্রহ করে বাকি দেয়, আপনিও মাস শেষে টাকাগুলো দিয়ে দেন। আপনি যখন টাকাটা সকালবেলা গেলেন, কোনো কাস্টমার এখনো আসে নাই, দোকানদার বলে সকালবেলা কাজ এরকম ভাবে বাকি দিলে সারা দিনটাই নষ্ট হয়ে যাবে, বলে কি বলে না? সকালবেলা যদি কি দিই ঋণ দিই তাহলে বাকি দিই তাহলে পুরা দিনের ভাবে বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, এবং নিয়ম এটা, একজন ব্যক্তির তখন এই প্রয়োজন, ব্যক্তির প্রয়োজন, তাকে যদি আমি তখন পণ্যগুলো দিই, দুই দিক থেকে লাভ, আমি তাকে ঋণ দিলাম, অপর দিক থেকে একজন মুসলমানের অসহায় সময়ের মধ্যে আমি তাকে সহযোগিতা করলাম, বরং ওই সময় বরকত মনে করে দেওয়া। কিন্তু ব্যবসায়ীরা এটা দেয় না। এজন্য নিয়ম ঠিক রাখবো যে আমি ঋণ নিচ্ছি ইনশাআল্লাহ দিয়ে দিব, আর যিনি দিচ্ছেন তিনি নিয়ম ঠিক রাখা যে আমি এই মুসলমানের উপকার করতেছি, আল্লাহ তাআলা আমাকে আখিরাতে প্রতিদান দিবেন, আল্লাহ তাআলা টাকা বাড়াই দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমার কাছে লাউ কানা লি মিসলু উহুদিন যাহাবান, যদি আমার কাছে উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ থাকে, মা ইয়াসুরুনি আল্লাহ ইয়ামুরু আলাইয়া সালাসান, আমি এটা কখনোই পছন্দ করব না যে এই উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ, পুরা উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ যদি আমার কাছে থাকে, এই সম্পদ অযথা কোনো কারণ ছাড়া আমার কাছে পড়ে থাকে, আমি এটা পছন্দ করি না। 3 দিন পর্যন্ত পড়ে থাকে আমি পছন্দ করি। নবীজি এটা সবটা করে দিতেন।
ওয়াইন্দি মিনহু শাইউন ইল্লা শাইউন উকরিদুহু লিদাইনিন উরসিদুহু লিদাইনিন, আমি যদি কিছু রাখি ওই 3 দিন চলে যাওয়ার পরেও যদি কিছু সম্পদ রাখি শুধু ঋণ পরিশোধের জন্য, যে পরিমাণ সম্পদ ওই পরিমাণ সম্পদ রেখে দিই। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদ নিজের কাছে রাখতেন না, তিনি সম্পদগুলো মানুষের মধ্যে প্রয়োজন অনুযায়ী কাউকে ঋণ দিয়ে দিতেন, কাউকে সদকা করে দিতেন, কিন্তু ঋণ সময় মতো পরিশোধ করতেন। এখন আমাদের সমাজে আরেকটা দেখা যায় যে ঋণ যখন নিলাম তো ঋণ নেওয়ার পরে লোকটা মারা গেল, আবার আমরা মৃত ব্যক্তির সামনে দাঁড়ায় বলি যে আমরা যারা যারা এই লোকের কাছে টাকা পাই টাকাটা দিয়ে যাই। আবার অনেক সময় দেখা যায় ঋণ পরিশোধ করার আগে তার সম্পত্তি বন্টন হয়ে যায়। عن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال قضى بالدين قبل الوصيه, নবীজি বলেন কোন ব্যক্তি যদি ইন্তেকাল করে তাহলে ওই ব্যক্তির ওসিয়ত পূরণ করার আগে আগে অবশ্যই ঋণ পরিশোধ করো। কেন? অনেক সময় দেখা যায় তো নবীজি জানাজার সামনে গেছেন, গিয়ে জিজ্ঞেস করছেন এই লোকটা কি কোনো ঋণ রেখে গেছে, এই লোকের থেকে কোনো ব্যক্তি ঋণ পাবে অথবা সে কারণে পরিশোধ করার এরকম আছে। সাহাবীরা যদি বলতেন ইয়া রাসূলুল্লাহ অমুক টাকা পাবে, নবীজি বলতেন তোমরা জানাজা পড়াও আমি পড়াবো। নবীজি জানাজা পড়াতেন না, কারণ ঋণ রেখে চলে যাচ্ছে, ঋণ মানুষের হক, আর মানুষের হক যদি আদায় না করা হয় তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এই জন্য ঋণ মৃত্যুবরণ করার আগে আগে অনেক সময় বাবারা ব্যাংকের মধ্যে টাকা রেখেছে, অমুক জায়গায় তমুক জায়গায় ব্যাংকের ব্যবসায়িক কাজে টাকা নিয়েছে, কোথাও লিপিবদ্ধ করে যায় নাই, হঠাৎ করে লোকটা মারা গেল, আবার আপনার ঋণগুলো কিভাবে পরিশোধ করবে? এই জন্য সবসময় জিন্দিগির শেষ সময়গুলোতে ওসিয়তনামা অর্থাৎ কাগজের মধ্যে লিখে যাওয়া যে আমার অমুক জায়গায় অমুক টাকা আছে, আমার থেকে অমুক এত টাকা পাবে, এটা মৃত্যুবরণ করার আগে ঠিক আগ মুহূর্তে এটা প্রত্যেকের লিপিবদ্ধ থাকা এটা হলো ওয়াজিব, আর এমনিতে সবসময় থাকা এটা হলো মুস্তাহাব। আমার মনে যাওয়ার সময় জিজ্ঞেস করেন বাবা মুমূর্ষু অবস্থায় মুখ থেকে কথা বের হচ্ছে না, ছেলেরা শুধু জিজ্ঞেস করে টাকা কোথায় রাখছেন বলে যান, ব্যাংকের কোন জায়গায় অ্যাকাউন্ট আছে একটু বলে যান। এই জন্য লিপিবদ্ধ করে যাওয়া, এখন থেকে আপনার সবকিছু হিসাব নিকাশ লিখে যান, এবং ঋণ যখন প্রদান করবেন তখন কোরআনে কারীমের সূরা বাকারার মধ্যে শেষের আয়াত, শেষ 2-3 আয়াতের মধ্যে লম্বা বিস্তারিত আলোচনা আসছে যে ঋণ যখন প্রদান করব অবশ্যই অবশ্যই 2 জন সাক্ষীর মাধ্যমে ঋণ দিতে হবে এবং লিখে রাখতে হবে। আপনি বিশ্বাস করে একবার ভাই থেকে বিদেশ থেকে পাঠাইছেন ভাইয়ের কাছে, বাস ভাই টাকা দিল না, পরবর্তীতে স্বীকার করানো নাই, 10 লক্ষ টাকা দিয়ে দিই, হিসাব রাখি নাই, কারো তো সাক্ষী রাখি নাই, 1 টাকা দিল সেটা আরেকজনকে সামনে নিয়ে এসে দিতে হবে এবং লিপিবদ্ধ করে রাখতে হবে। এটা অনেক সময় আমরা করি না, যার কারণে দেখা যায় ভাই 5 লক্ষ টাকা বেড়ে গেছে, কোনো হিসাব নেই, হয় কি হয় না ভাই? টাকা দেওয়ার সময় অবশ্যই লিপিবদ্ধ করে রাখতে হবে, সাক্ষী রাখতে হবে যে আমি অমুককে আমার ভাইকে অথবা আমার স্ত্রীকে আমি টাকা দিচ্ছি, আমার স্ত্রীকে আমি টাকা দিয়ে যাচ্ছি, আমার মাকে আমি 1 লক্ষ টাকা দিচ্ছি, বাবার নামে টাকা পাঠাচ্ছে, বাবার নামে, বাবা নিজের নামে জায়গা দেখে পরবর্তীতে সন্তানেরা সবাই মালিক হয়ে যায়, ওই ছেলে বিদেশ থেকে আসার পর তার ভাগেনি, ছেলে যখন বলে বাবা বলে এটা আমার টাকা। এরকম বহু ঘটনা বিদেশিদের সাথে চলতেছে। এই জন্য শরীয়তের নিয়ম ওয়াইন কুনতুম আলা সাফারিন ওয়া লাম তাজিদু কাতিবান ফারিহান মাকবুদা, এই আয়াতের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মা ফাকতুবু, এই পুরো আয়াতের ভিতরে এই সম্পর্কে আলোচনা। আচ্ছা, অনেক সময় দেখা যায় ঋণ দেওয়ার পরে ধনী ব্যক্তি টাকা পয়সা আছে সব কিছু আপন অবস্থায় চলতেছে, ঋণ দিয়েছেন এই লোকটা 2-1 দিন ফোন ধরে আর ফোনও ধরে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাকরুল গানি ইযুলমু, ধনী ব্যক্তি যদি টাল বাহানা করে এটা একটা জুলুমের শিকার, সে জুলুম করতেছে। প্রথম কয়েকদিন সামনে দিয়ে হাঁটে, এরপরে সামনে দিয়ে হাঁটে না, এরপরে ফোন দিলে ফোনও ধরে না, নাম্বার চেঞ্জ করে ফেলে, আপনি জুলুম করতেছেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসলো। আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন ইয়াতাকাযা, সে রাসূলের কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি অমুক দিন আমার থেকে টাকা নিয়েছেন, এটা দেন। ফাগাযালাহু, সে নবীজিকে কঠোর কঠোর শব্দ বলতেছে। ফাহাম্মালাহু আসহাবুহু, নবীজির সাহাবীরা চেপে গেলেন, রাগ করলেন। আর তোমার কি বলে সাহস হয় নবীজিকে এই কথা বলা, এত সত্য কথা কেন বলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাউহু, ছেড়ে দাও, লিসাহিবিল হাক্কি মাকালান, এই ব্যক্তির অধিকার আছে সে কড়া কথা বলা। অনেক সময় আমরা গালিগালাজ শুরু করে দিই, একবার মুখে যা আছে 14 গোষ্ঠী নিয়ে গালিগালাজ করে। এটা না, ঋণ কেন দিচ্ছে না? তাকে কঠোর শব্দ ব্যবহার করা যাবে, কিন্তু তাকে গালিগালাজ করা যাবে না। আরেকটা আশ্চর্যজনক হাদিস আসছে তিরমিজি শরীফের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইয়ুল ওয়াজিদি ইউহিল্লু ইরদাহু ওয়া উকুবাতাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ঋণ প্রদান করেছে, ঋণ প্রদান করার পরে এই লোকটা তাল বাহানা করতেছে, দিতে চাচ্ছে না, তখন এই লোকের মানহানি করা, তার মানিজ্য নষ্ট করে দেওয়া, অর্থাৎ তার নামে আদালতে গিয়ে মামলা দেওয়া, জেলের মধ্যে গিয়ে থানায় গিয়ে একটা জিডি করা, অথবা তার নামে একটা কেস করা, এটা সম্পূর্ণ বৈধ। এবং তাকে শাস্তির সম্মুখীন করা, এটাও বৈধ। ইউহিল্লু ইরদাহু ওয়া উকুবাতাহু, তাকে শাস্তি প্রদান করা, এটাও বৈধ। আরেকটা কঠিন হাদিস আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মখজুমি গোত্রের একজন মহিলা, সে মানুষ থেকে বিভিন্ন জিনিস নিত, তাস্তাইরু আল মাতা, সে জিনিসপত্র নিত, হয়তো অস্বীকার করতে, আমি নিই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কয়েকবার জিজ্ঞেস করছে, এই মহিলা স্বীকার করে না। ফাকুতিয়াত ইয়াদাহা, নবীজি শেষ পর্যন্ত এই মহিলার হাত কাটার জন্য অনুমতি দিয়ে দিয়েছে। এজন্য ঋণ নেওয়ার পরে আপনি শুধু মিঠা মিঠা কথা বলবেন এরকম নয়, প্রয়োজনে তার জন্য শাস্তির ব্যবস্থা করাও শরীয়তে বলবেন। আরে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা মালান, যে ব্যক্তি সম্পদ রেখে মারা যায়, তো এই সম্পদ তার পরিবারের জন্য, তারা খরচ করবে। আর কোন ব্যক্তি যদি তার সন্তান রেখে মারা যায়, তো তার ঋণ রেখে মারা যায়, নবীজি বলেন এটার দায়িত্ব আমার, আমি তার দেখাশোনা করি। এই জন্য ঋণ যখন আমরা দিব, ঋণ যখন পরিশোধ করব, অবশ্যই যারা ঋণ নিব, আপনার সামর্থ্য না থাকলে আপনি গিয়ে বলেন যে ভাই আমার কিছু সময় লাগবে। ঋণ নেওয়ার পর আপনি যখন তার সাথে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছেন, এই লোকটা পরবর্তীতে আর কাউকে ঋণ দিবে না, তখন বাধ্যই এক পর্যায়ে সুদের সাথে জড়িত হতে হবে। এই জন্য ঋণ প্রদান করলে আমরা 7টা উপকারিতা সম্পর্কে বলেছি, ঋণ সম্পর্কে কিছু কথা বলেছি। বিশুদ্ধ নিয়তে ঋণ নেওয়া, ঋণ সময় মতো আদায় করে দেওয়া। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে কোন ব্যক্তি যদি ঋণ দিতে না পারে, তাহলে তাকে সুযোগ দেওয়া, দিলে কি উপকারিতা, এবং ঋণ প্রদান না করার পরে যদি কেউ ঋণ না দিয়ে মারা যায় বা ঋণ না দিয়ে টালবাহানা করে, তার কি পরিমাণ শাস্তি, এবং পাহাড় সম পরিমাণ ঋণ যদি কারো থেকে যায়, এই ঋণটা কিভাবে উদ্ধার হবে, এই সম্পর্কে কোনো দোয়া আছে কিনা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।